হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেকে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12 এর ফোর্থ সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ডেফিনিট ইন্টিগ্রাল আছে তার দুখানা ভিডিও আগে আপলোড করা হয়েছে। আজকে 3 নম্বর ভিডিও আপলোড করব। তো যাই হোক, 3 নম্বর ভিডিওতে যে ম্যাথগুলো স্টার্ট করব সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নাবলী। সুরেন্দ্রনাথের সংক্ষিপ্ত প্রশ্নাবলীর 14 1 নাম্বার থেকে স্টার্ট করব। তো চলো স্টার্ট করছি। কি দেওয়া আছে? 14 এর 1 বলছে ইন্টিগ্রেশন ওভার 0 to pi sin 3x into sin 5x dx, তাই তো? sin 3x into sin 5x into dx। তাহলে এটাকে কি করব? এই যে ত্রিকোণমিতিক ফাংশনটি আছে এটা গুণফল আকারে আছে, এটাকে যোগফলে কনভার্ট করব। তাহলে কনভার্ট করতে গেলে এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে 2 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে? ইন্টিগ্রেশন ওভার 0 to pi 2 sin a sin b সূত্র কি? cos a minus b minus cos a plus b। তাহলে cos a minus b বলতে 3x minus 5x cos a minus b minus cos a plus b। a বলতে কত? 3x plus 5x। পরিষ্কার বোঝা গেছে? এটা সিম্পলিফাই করে যা আসবে সেটার ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশন আবার কি হচ্ছে? 1/2 0 to pi, এখানে কত হচ্ছে? 3x minus 5x, তাহলে কত হচ্ছে? -2x। কিন্তু cos এর ক্ষেত্রে অ্যাঙ্গেলে মাইনাস থাকলে সেটা বাইরে আসে না। তাহলে এখানে কি দাঁড়াবে? cos 2x হচ্ছে minus 3x আর 5x cos 8x। পরিষ্কার বোঝা গেছে? ইনটু dx ইকুয়াল টু কি হচ্ছে? 1/2 cos 2x এর ইন্টিগ্রেশন কত? sin 2x/2 আর cos 8x এর ইন্টিগ্রেশন sin 8x/8। ঠিক আছে? লিমিটটা কত দেওয়া আছে? 0 to pi। এবার কি করব? ফার্স্ট টাইম আপার লিমিট বসাবো আর সেকেন্ড টাইম হচ্ছে লোয়ার লিমিট বসাবো। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে এখানে আপার লিমিট যদি বসাই, আপার লিমিট বসালে কত হচ্ছে? ফার্স্ট টাইম আপার লিমিট sin 2pi/2 মাইনাস sin 8pi/8। আপার লিমিট বসালাম মাইনাস। লোয়ার লিমিট বসালে কত হচ্ছে? sin 0/2 মাইনাস sin 0/8। ঠিক আছে? এগুলো করার দরকার নাই, তুমি ডাইরেক্টও লিখতে পারো। sin 2pi 3pi 4pi যা আছে সবই 0। তাহলে এটারও মান 0, এটারও মান 0, এটারও মান 0, এটারও মান 0, মানে পুরো পার্টটা 0 হয়ে যাচ্ছে। তাহলে হাফ ইন্টু 0 ইকুয়াল টু কত হচ্ছে? 0 অ্যান্সার। ক্লিয়ার? তাহলে 14 এর 1 নাম্বার ম্যাথের অ্যান্সার কি দেওয়া আছে একটু দেখে নেওয়া যাক। 14 এর 1 নাম্বার 0। 14 2 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? দুই নাম্বার ম্যাথ দেওয়া আছে নাম্বার 14 এর 2। বলছে ইন্টিগ্রেশন ওভার, বলছে n নট ইকুয়াল টু 0 একটি পূর্ণ সংখ্যা হলে ইন্টিগ্রেশন ওভার 0 to pi, ইন্টিগ্রেশন ওভার 0 to pi কত দেওয়া আছে? sin স্কয়ার nx into dx, sin স্কয়ার nx into dx। কি করব? এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, 2 দিয়ে ডিভাইড করব। কেন? এই পাওয়ারটাকে অ্যাঙ্গেলে জেনারেট করব, পাওয়ারটাকে অ্যাঙ্গেলে। তাহলে এখান থেকে কি হচ্ছে? 1/2 ইন্টিগ্রেশন ওভার 0 to pi 2 sin স্কয়ার x ইকুয়াল টু কত হবে? 1 মাইনাস cos 2nx, cos 2x এর সূত্র ইনটু dx। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে? 1/2, 1 এর ইন্টিগ্রেশন কত? x, আর cos 2nx এর ইন্টিগ্রেশন sin 2nx/2n। পরিষ্কার বোঝা গেছে? তাহলে কত হচ্ছে? লিমিটটা কত দেওয়া আছে? 0 to pi। তাহলে ফার্স্ট টাইম পাই বসাবো, হাফ পাই মাইনাস sin 2n/2n, আর মাইনাস যখন 0 বসাবো এখানেও 0 হচ্ছে, এখানেও 0 হচ্ছে, তাহলে 0 হয়ে যাচ্ছে, তাই কি না? তাহলে এখান থেকে কি হচ্ছে? এবার sin nটা কি? পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা হলে n এর মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। তাহলে 1 যদি হয় তাহলে 2π হচ্ছে, যদি 2 হয় তাহলে 4π হচ্ছে। তাহলে sin 1π 2π 3π সবই 0। তাহলে এটারও মান 0 হয়ে যাচ্ছে। পরে থাকছে কত? π/2। পরিষ্কার বোঝা গেছে?
যাই হোক 15 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, নাম্বার 15, নাম্বার 15 দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার 1 to 2, ইন্টিগ্রেশন ওভার 1 to 2 দেওয়া আছে log x into dx। তাহলে এখানে কি করব, এই log x টাকে ফার্স্ট ফাংশন ধরবো আর সেকেন্ড ফাংশন হচ্ছে 1, তাহলে পার্সিয়াল করব, আংশিক সমাকলন করব। তাহলে এখানে ফার্স্ট ফাংশন কত log x, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন 1 এর ইন্টিগ্রেশন, 1 এর ইন্টিগ্রেশন কত x, এর লিমিট ইন্টিগ্রেশন করা হয়ে গেল, লিমিটটা বসিয়ে দিলাম 1 to 2, 1 to 2 মাইনাস ইন্টিগ্রেশন আবার 1 to 2, ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ log x এর ডেরিভেটিভ কত 1/x, আর সেকেন্ড ফাংশন কত দেওয়া আছে 1, তাহলে 1 এর ইন্টিগ্রেশন কত হবে x into dx। পরিষ্কার বোঝা গেছে? তাহলে x আর x কেটে যাবে, তাহলে এইখানে যদি মান বসাই কত হবে 2 log 2, 2 log 2 আপার লিমিট বসালাম, মাইনাস দিয়ে লোয়ার লিমিট, তাহলে 1 log 1, তাহলে 1 log 1, এইটা হলো এর। এবার এখানে x আর x কেটে গেল, তাহলে 1 পড়ে থাকছে, 1 এর ইন্টিগ্রেশন কত x, লিমিটটা কত দেওয়া আছে 1 to 2, এবার 2 log 2, এখানে 2 log 2 থাকলো, আর log 1 এর মান কত 0, মাইনাস এখানে কত হচ্ছে 2 minus 1, তাহলে এখানে দাঁড়াচ্ছে কত log 2 এর স্কয়ার মানে 4, আর এখানে 2 minus 1 মানে 1, তার মানে -1, তাহলে log 4 minus 1 কি দেওয়া আছে অ্যানসার 15 নাম্বার log 4 minus 1। এবার এখান থেকে দেখো এটাকে লেখা যায় log 4 মাইনাস, আর এই 1 এর জায়গায় কি লেখা যায় log e, পরিষ্কার? এবার log এর ক্ষেত্রে মাইনাস থাকলে কি হয় ভাগ হয়ে যায়, log of 4/e, পরিষ্কার বোঝা গেছে? তাহলে এটাই দেওয়া আছে log of 4/e। 15 নাম্বার ম্যাথ। এবারে এরপরে 16 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, নাম্বার 16 ইন্টিগ্রেশন ওভার 1 to 2 x e to the power x dx। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এটাও কি করতে হবে, আংশিক সমাকলন করতে হবে। ক্লিয়ার বোঝা গেছে কিনা অবশ্যই তোমরা কমেন্ট করবে। তাহলে ফার্স্ট ফাংশন কি দেওয়া আছে, ফার্স্ট ফাংশন এখানে x, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন e to the power x। পরিষ্কার বোঝা গেছে? তাহলে ফার্স্ট ফাংশনকে ঠিক রাখলাম, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন e to the power x এর ইন্টিগ্রেশন e to the power x। এবার এর লিমিটটা কত দেওয়া আছে 1 to 2 মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ ইন্টিগ্রেশন ওভার 1 to 2, ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ x এর ডেরিভেটিভ কত হবে 1, আর সেকেন্ড ফাংশন কি দেওয়া আছে e to the power x, e to the power x এর ইন্টিগ্রেশন, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, তাহলে কি হচ্ছে e to the power x into dx। ক্লিয়ার? তাহলে এখানে যদি লিমিট বসাই কত হচ্ছে 2 e to the power 2 মাইনাস, তারপরে যদি 1 বসাই 1 into e to the power 1। ক্লিয়ার বোঝা গেছে? মাইনাস e to the power x এর ইন্টিগ্রেশন e to the power x, লিমিট দেওয়া আছে 1 to 2, তাহলে এখানে 2 e স্কয়ার মাইনাস e, আর মাইনাস এখানে যদি প্রথমে 2 বসাই আপার লিমিট e স্কয়ার মাইনাস 1। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এখানে কি দাঁড়াচ্ছে 2 e স্কয়ার মাইনাস e মাইনাস e স্কয়ার মাইনাসে প্লাস 1, তাহলে 2 e স্কয়ার থেকে e স্কয়ার বিয়োগ করলে কত হচ্ছে e স্কয়ার মাইনাস e প্লাস 1। পরিষ্কার? কি দেওয়া আছে 16 নাম্বার ম্যাথ, আচ্ছা এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে e এর পাওয়ারে প্রথমে 2 বসালাম, তারপরে e এর পাওয়ারে 1 বসালে কত হবে, এখানে e হবে, তাই এখানে e মানে কি হবে মাইনাসে প্লাস e হচ্ছে, এই যে প্লাস e আর মাইনাস e কেটে যাবে, 2 স্কয়ার থেকে e স্কয়ার বিয়োগ করলে কত হচ্ছে e স্কয়ার হচ্ছে। ক্লিয়ার? যাই হোক নাম্বার 17, নাম্বার 17 কি দেওয়া আছে, নাম্বার 17 এর 1 ইন্টিগ্রেশন ওভার কত দেওয়া আছে 0 to π/4, 0 to π/4 x cos x, x
cos x dx। পরিষ্কার, ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এইখান থেকে এটাকে কি করা যায় প্রত্যেকে তোমরা অবশ্যই কমেন্ট করবে। এখানে দেখো দুটো ফাংশন দেওয়া আছে, কি কি ফাংশন দেওয়া আছে, একটা x আর একটা হচ্ছে cos x। তাহলে কি করব, আংশিক করব। তাহলে এখানে ফার্স্ট ফাংশন কোনটাকে ভাববো, ফার্স্ট ফাংশন এই যে দেখো এল আই এ টি ই, এ থেকে অ্যালজেব্রা আর টি থেকে ত্রিকোণমিতি, এ থেকে অ্যালজেব্রা টি থেকে ত্রিকোণমিতি। তাহলে নিশ্চয়ই অ্যালজেব্রাটা আগে আছে, তাহলে অ্যালজেব্রাকে কি ভাববো, ফার্স্ট ফাংশন ভাববো, আর cos x টাকে সেকেন্ড ফাংশন ভাববো। তাহলে ফার্স্ট ফাংশন কত, x। আবারও বলছি, x টাকে ফার্স্ট ফাংশন কেন ভাবলাম, এ হচ্ছে অ্যালজেব্রা আর cos x হচ্ছে ত্রিকোণমিতি। তাহলে এটা ফার্স্ট ফাংশন, এটা সেকেন্ড ফাংশন। তাহলে ফার্স্ট ফাংশনকে ঠিক রাখলাম, cos x এর ইন্টিগ্রেশন কত, sin x, লিমিটটা বসিয়ে দেব কত, 0 to π/4, 0 to π/4 মাইনাস ফার্স্ট 0 to π/4, ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ, x এর ডেরিভেটিভ কত, 1, আর সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, cos x এর ইন্টিগ্রেশন কত হবে, sin x into dx। পরিষ্কার, বোঝা গেছে? তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে, মান বসিয়ে দিলে আপার লিমিট π/4 into sin π/4 আর মাইনাস 0 বসালে 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে? মাইনাস sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x, লিমিট কত দেওয়া আছে, 0 to π/4। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে π/4, sin π/4 এর মান 1/√2 প্লাস এখানে কি হচ্ছে, cos π/4 মাইনাস cos 0। তাহলে কত হচ্ছে, π/4√2 প্লাস cos π/4 এর মান 1/√2 আর cos 0 এর মান 1, তাহলে 1/√2 কমন যাবে, তাহলে পড়ে থাকছে π/4 প্লাস 1 মাইনাস 1। পরিষ্কার, বোঝা গেছে? যাই হোক, যদি কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। কি দেওয়া আছে এরপরের ম্যাথ, নাম্বার 17, নাম্বার 17 1/√2 π/4 প্লাস 1 মাইনাস 1। এবার 17 এর 2, কি দেওয়া আছে, নাম্বার 17, 17 এর 2, নাম্বার 17 এর 2 দেওয়া আছে, ইন্টিগ্রেশন ওভার 0 to π/4, ইন্টিগ্রেশন ওভার 0 to π/4 ইনটু sec থিটা d থিটা। পরিষ্কার? তাহলে কি করা যায় এটাকে, sec থিটার ইন্টিগ্রেশন কত, log of sec থিটা প্লাস tan থিটা। পরিষ্কার? এর লিমিটিং ভ্যালু কত দেওয়া আছে, 0 to π/4। তাহলে ফার্স্ট টাইম কি করব, আপার লিমিট বসাবো, log of sec π/4 প্লাস tan π/4 মাইনাস, তারপরে 0 বসাবো, log of sec 0 প্লাস tan 0। তাহলে এখানে কত হচ্ছে, log of sec π/4 এর মান কত, √2 আর tan π/4 এর মান 1 মাইনাস, এবার sec 0 এর মান কত, 1, tan 0 এর মান 0, তাহলে পড়ে থাকছে কত, log 1, log 1 এর মান কত, log 1 এর মান 0, তাহলে পড়ে থাকছে কত, log √2 প্লাস 1। পরিষ্কার, বোঝা গেছে কিনা? তাহলে তোমাদের অবশ্যই কিন্তু যদি কোনো জায়গায় সমস্যা হয়, তোমাদের প্রত্যেককে বলছি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তাহলে চলো, এরপরে 17 2 নাম্বার হয়ে গেল, এরপরে আছে 18 নাম্বার, নাম্বার 18 কি দেওয়া আছে, নাম্বার 18, নাম্বার 18 দেওয়া আছে, ইন্টিগ্রেশন ওভার 1 to 2 x log x into dx, x log x into dx। তাহলে এটাকে কি করা যায়, এটাকে আংশিক করব। আবার দেখো, লিয়েট মেথড অনুযায়ী এল আই এ টি ই, তাহলে log ফার্স্ট ফাংশন কি log, আর x কি অ্যালজেব্রা, তার মানে x টা হচ্ছে সেকেন্ড ফাংশন আর ফার্স্ট ফাংশন হচ্ছে log x। পরিষ্কার? তাহলে এখানে ফার্স্ট ফাংশন কত, log x, আর সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, x এর ইন্টিগ্রেশন কত হবে, x এর ইন্টিগ্রেশন x²/2, লিমিট কত দেওয়া আছে, 1 to 2। পরিষ্কার? মাইনাস 1 to 2
ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ log x এর ডেরিভেটিভ কত, log x এর ডেরিভেটিভ 1/x, আর সেকেন্ড ফাংশন x দেওয়া আছে, x এর ইন্টিগ্রেশন x²/2 ইনটু dx। পরিষ্কার বোঝা গেছে কিনা? তাহলে এখানে যদি মান বসাই কি দাঁড়াবে, দেখো ফার্স্ট টাইম আপার লিমিট বসাবো, তাহলে 2 বসালে কত হচ্ছে 2r²/2 ইনটু log 2 মাইনাস, আর যদি 1 বসাই তাহলে 1/2 ইনটু log 1, ক্লিয়ার? মাইনাস এখান থেকে দেখো 1/2 টা কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন ওভার 1 to 2, একটা x কাটবে, x ইনটু dx থাকবে, তাহলে এখান থেকে 2 কাটবে, 2 log 2 আর log 1 এর মান 0 মাইনাস 1/2, আর x এর ইন্টিগ্রেশন কত হবে x²/2, লিমিটটা কত দেওয়া আছে, লিমিট দেওয়া আছে 1 to 2, তাহলে কত হচ্ছে 2 log 2 মাইনাস 1/2, এখানে যদি 2 বসাই তাহলে 4/2 মাইনাস, আর 1 বসালে 1/2। পরিষ্কার বোঝা গেছে? তাহলে কত হচ্ছে 2 log 2 মাইনাস, এটা দিয়ে এটা কাটলে 2, তাহলে কত হচ্ছে 1/2, 2 মাইনাস 1/2, তাহলে কত হচ্ছে এই জায়গাটায় 2 log 2 মাইনাস এখানে 1/2 ইনটু 2 দুগুণে 4, 4 থেকে 1 বিয়োগ করলে 3/2, তাহলে এখানে দাঁড়াচ্ছে log, এই 2টা এখানে চলে আসবে, তাই কি না? এই 2টা সামনে ছিল, পাওয়ারে চলে যাবে, তাহলে log 4, আর এখানে হচ্ছে 3/4। পরিষ্কার বোঝা গেছে? নাম্বার 18 কি দেওয়া আছে, নাম্বার 18 log 4 মাইনাস 3/4। নাম্বার 19, যাই হোক তোমাদের প্রত্যেককে বলি অবশ্যই যদি কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তাহলে নেক্সট পরের ম্যাথ কি দেওয়া আছে, নাম্বার 19, নাম্বার 19 কি দেওয়া আছে প্রত্যেকে পড়ো, ক্লিয়ার হয়ে যাবে। নাম্বার 19 এ, নাম্বার 19 এর 1, অঙ্কগুলো কিন্তু একবারের জায়গায় দুবার করে পড়তে হবে, তবেই কিন্তু ক্লিয়ার আসবে। 19 এর 1 কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন ওভার 0 to pi 0 to 2 pi sin mx sin nx sin mx into sin mx into sin nx into dx। পরিষ্কার বোঝা গেছে? sin mx into sin nx into dx। তাহলে এটাকে কি করব, আবার দেখো এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 2 দিয়ে ডিভাইড করলাম, তাহলে 1/2 ইন্টিগ্রেশন ওভার 0 to 2 pi, এখানে 2 sin এ sin b সূত্র কি cos a minus b, a বলতে কত mx, b বলতে nx, তাহলে a minus b, ভালো করে শুনবে, a minus b, তাহলে কত হবে m minus n by x, এটার থেকে এটা মাইনাস করলে তাহলে cos a minus b মাইনাস cos a plus b বলতে m plus n বাইরে x। পরিষ্কার বোঝা গেছে কিনা? প্রত্যেকে বলো পরিষ্কার বোঝা গেছে কিনা? তাহলে 0 টু কত হচ্ছে 2 পাই। এবার cos x এর ইন্টিগ্রেশন কত আমরা প্রত্যেকে জানি, cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin m minus n x by m minus n, cos x এর ইন্টিগ্রেশন sin x by x, আর এখানে কি হচ্ছে cos x এর ইন্টিগ্রেশন sin m plus n x by m plus n। পরিষ্কার বোঝা গেছে? তাহলে ইন্টিগ্রেশন হয়ে গেল, তাহলে লিমিটিংটা আমরা লিমিটটা বসিয়ে দিব, লিমিটটা বসালে কত হচ্ছে 0 to 2 পাই। তাহলে এখানে যখন আমরা আপার লিমিট বসাবো, কত বসাবো আপার লিমিট বসালে কত হচ্ছে 1/2 sin m minus n into 2 pi আর বাই m minus n, এখানে কত হচ্ছে sin m plus n into 2 pi বাই m plus n, এটা হচ্ছে আপার লিমিট বসালাম, মাইনাস যখন 0 বসাবো তার মানে পুরোটাই 0 বসালে 0, তার মানে 0ই হচ্ছে। এবার দেখো sin, এটা m minus n টা পূর্ণ সংখ্যা, তাহলে sin 2 pi 3 pi 4 pi, তাহলে এর মান কত হচ্ছে 0, এটারও মান কত হচ্ছে 0, তাহলে পুরোটাই ক্যালকুলেশন করলে কত হচ্ছে 0। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ 19 এর 2, অঙ্কগুলো ক্লিয়ার করে পড়ার চেষ্টা করবে, তবে তোমাদের পরিষ্কার ধারণা আসবে। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে তোমরা। কি দেওয়া আছে 92, যখনই সমস্যা হবে, যে কোনো জায়গায় সমস্যা হবে, আমি তোমাদের জন্য আছি। অবশ্যই তোমরা প্রত্যেকেই
প্রত্যেকেই যেসব জায়গায় সমস্যা হবে, যদি কোনো সমস্যা হয় কোথাও বুঝতে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে। এটা কিন্তু কন্টিনিউ করবে, তবে তোমাদের অঙ্কের ক্লিয়ার ধারণা আসবে। পরের 19-এর 2 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন ওভার 0 to পাই cos mx into cos nx into dx। পরিষ্কার? তাহলে কি করব, এটাকে আবার এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, 2 দিয়ে ডিভাইড করব। 2 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে, 0 to পাই। 2 cos a cos b সূত্র কি, 2 cos a cos b সূত্র cos a plus b। 2 cos a cos b সূত্র cos a plus b plus cos a minus b। তাহলে cos a plus b বলতে a বলতে এটা, b বলতে nx। তাহলে a plus b, তাহলে x কমন যাচ্ছে, cos a plus b প্লাস cos a minus b। পরিষ্কার বোঝা গেছে? বোঝা গেছে কিনা অবশ্যই কমেন্ট করবে। তাহলে cos x এর ইন্টিগ্রেশন কত হচ্ছে, ইন্টিগ্রেশন ওভার, দেখো ইন্টিগ্রেশন করে দিচ্ছি, cos x এর ইন্টিগ্রেশন কত হবে, sin m plus n x by m plus n, আর cos x এর ইন্টিগ্রেশন sin m minus n x by m minus n। ঠিক আছে, লিমিট কত দেওয়া আছে, 0 to পাই। তাহলে এখানে যখন পাই বসাবো sin পাই 0, এখানে যখন পাই বসাবো sin পাই 0, তাহলে কত হচ্ছে, তাহলে 0 মাইনাস, যখন 0 বসাবো sin 0 এর মান 0, যখন এখানে 0 বসাবো 0, তার মানে 0 minus 0 ইকুয়াল টু কত হচ্ছে, 0। ক্লিয়ার বোঝা গেছে কিনা? অবশ্যই তোমরা প্রতিটা ম্যাথের জন্য আলাদা করে একদম সময় নিয়ে সুন্দর করে দেখবে, তবেই কিন্তু তোমাদের ইন্টিগ্রেশন ক্লিয়ার কনসেপ্ট আসবে। পরিষ্কার? নেক্সট, পরের ম্যাথ 19-এর 3 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, 19-এর 3 নাম্বার ম্যাথ দেওয়া আছে, ইন্টিগ্রেশন ওভার 0 to পাই cos স্কয়ার mx into dx। দুটো কন্ডিশন দেওয়া আছে, এক বলছে m এর মান, বলছে এইটার মান বলছে, একবার বলছে পাই বাই 2 হবে যদি m নট ইকুয়াল টু 0 হয়, আর বলছে অনলি ফর পাই হবে যদি m এর মান 0 হয়ে যায়, তাই কিনা? তাহলে ফার্স্ট টাইম m এর মান যদি নট ইকুয়াল টু 0 হয় সেক্ষেত্রে আমরা একটা কেস করে দেখি, আর m এর যদি ইকুয়াল টু 0 হয় সেক্ষেত্রে আমরা একটা করব। তাহলে এইটুকুনি জিনিস আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এখানে দেখো, ফার্স্ট টাইম আমি ধরে নিলাম যে m এর মান নট ইকুয়াল টু 0। ক্লিয়ার? m এর মানটা নট ইকুয়াল টু 0। তাহলে m নট ইকুয়াল টু যদি 0 হয়, নট ইকুয়াল টু 0 এর জন্য, সেক্ষেত্রে ইন্টিগ্রেশন ওভার কত হচ্ছে, দেখো ইন্টিগ্রেশন ওভার 0 to পাই cos স্কয়ার mx into dx। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলাম, আবার 2 দিয়ে ভাগ করলাম। ইফ যদি m নট ইকুয়াল টু 0 হয়, তাহলে কত হচ্ছে এখান থেকে 1/2, 2 cos স্কয়ার mx হচ্ছে 0 to পাই 2 cos স্কয়ার mx, 1 প্লাস cos 2mx। পরিষ্কার বোঝা গেছে? dx হাফ ইন্টু 1 ইন্টিগ্রেশন x, আর cos 2x এর ইন্টিগ্রেশন কত হচ্ছে, sin 2mx বাই 2। পরিষ্কার? লিমিটটা কত দেওয়া আছে, 0 to পাই, তাহলে 1/2, পাই বসালে পাই, আর sin এইখানে যদি পাই বসাই sin 2m পাই বাই 2 মাইনাস 0 বসালে এখানে 0, এখানে 0 বসালে 0, মানে পুরোটাই 0। ঠিক আছে? তাহলে এখানে দেখো sin 2m পাই, m তো পূর্ণ সংখ্যা, তাহলে m এর মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, যে কোনো সংখ্যাই হতে পারে। তো 1 যদি হয় তাহলে 2 পাই, তাহলে sin 2 পাই 0। যদি 2 হয় তাহলে কত হচ্ছে, 4 পাই, তাহলে sin 4 পাই এর মান 0। যদি 3 হয় তাহলে কত হচ্ছে, 3 দুগুণে 6, 6 পাই, তাহলে sin 6 পাই এর মান 0। তাহলে এইটারও মান কি হচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে শুধু পাই বাই 2। দেখো বোঝা গেছে কিনা, পাই বাই 2 আসছে কিনা, m এর মান যদি নট ইকুয়াল টু 0 হয়। এবার সেকেন্ড কেস, ইফ m ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে m এর জায়গায় আমরা 0 বসিয়ে দিব। তো 0 বসালে কত হচ্ছে, 0 to পাই cos স্কয়ার 0x, মানে এটা 0 ইন্টু dx। ঠিক আছে? ইন্টিগ্রেশন ওভার 0 to পাই cos 0 এর মান কত, 1, তাহলে dx এর ইন্টিগ্রেশন কত, x, তাহলে কত হচ্ছে 0 to পাই
তাহলে এখানে ফার্স্ট টাইম আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে কত হচ্ছে পাই। দেখো পাই আসছে কিনা। তাহলে যদি নট ইকুয়াল টু 0 হয় সেক্ষেত্রে একটা রেজাল্ট আসছে, আর ইকুয়াল টু 0 হলে সেক্ষেত্রে একটা রেজাল্ট আসছে। ক্লিয়ার? তাহলে আজকের এই ভিডিওতে এই 19-এর 3 নাম্বার পর্যন্তই থাকলো। এর পরের ভিডিওতে পরের ম্যাথ নিয়ে আলোচনা করা হবে। যাই হোক, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখবে। সঙ্গে তোমাদের আরেকটি কথা বলে, যে ভিডিওগুলি যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করবে। ধন্যবাদ।